হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট 25 ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রত্যেক দিন আমরা একটা করে প্র্যাকটিস সেট করছি। আজকের প্র্যাকটিস সেট হচ্ছে আমাদের 25 নাম্বার প্র্যাকটিস সেট। প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের ক্লাসে থাকবে 25টা প্রশ্নোত্তর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে। তো লাস্ট পর্যন্ত দেখুন, প্রত্যেকটা প্রশ্ন আগামী দিনে আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আর এই ক্লাসগুলোর পিডিএফ যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের পেড গ্রুপে জয়েন করতে হবে আপনাদের। তো ক্লাস চলাকালীন মাঝে আমি বলে দেবো সব ডিটেলসে কী করতে হবে, কোথায় কিভাবে জয়েন করবেন সেটা। এখন আপনাদের বলবো যে আমাদের একটা টেলিগ্রামে ফ্রি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে জয়েন না করে থাকলে জয়েন করবেন। ডেসক্রিপশানে লিঙ্কে দেওয়া আছে, অতি অবশ্যই আপনারা জয়েন করে যাবেন। চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে চলে যাব আমরা, দেখব আজকের প্রথম প্রশ্নটা কি আছে। 46তম এশিয়ান শিখর সম্মেলন কোথায় আয়োজিত হলো? 46তম এশিয়ান শিখর সম্মেলন কোথায় আয়োজিত হলো? তো আজকের পুরো সেটটাই হবে মক টেস্টের মতো। আজকের পুরো প্র্যাকটিস সেটটা হবে মক টেস্টের মতো, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন বলবো 5 থেকে 7 সেকেন্ড সময়, সেই সময়ের মধ্যে আপনারা উত্তরটা চিন্তাভাবনা করুন, নিজেরা দেখুন যে কোনটা হতে পারে, তারপর আমি সঠিক উত্তর বলে দেব। আর এইভাবে আপনারা কাউন্ট করুন যে কতগুলো আপনাদের কারেক্ট হচ্ছে। আর লাস্টের যে প্রশ্নটা থাকবে সেটার উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন, সেটার উত্তর আমি বলে দেবো না। তো এই যে 46তম এশিয়ান শিখর সম্মেলন কোথায় আয়োজিত হলো, কারেক্ট আনসার হবে কুয়ালালামপুর। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। জানি না কতজনা এটা ঠিক করতে পেরেছেন, তো কুয়ালালামপুর কারেক্ট আনসার হবে। থিম হচ্ছে কি ইনক্লুসিভিটি বা ইনক্লুসিভিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি, এটাই হচ্ছে এবারে থিম। তো মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই শিখর সম্মেলন আয়োজিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখব, তার আগে প্রত্যেক দিন যেমন বলি, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে যত বেশি পারেন শেয়ার করুন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। 2 নম্বর প্রশ্ন, সিপ্রি 2024 রিপোর্ট অনুযায়ী সামরিক ব্যয় এর দিক থেকে ভারতের স্থান কত? সামরিক ব্যয়ের দিক থেকে ভারতের স্থান কত? সামরিক ব্যয় বলতে কি সৈন্যবাহিনীর পেছনে ভারত কতটা খরচ করে, বা সামরিক দিক দিয়ে ভারত কতটা খরচ করে, সেই খরচের হিসেবে বিশ্বে ভারতের স্থান হচ্ছে কত? পঞ্চম ইজ দ্য কারেক্ট আনসার। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, পঞ্চম। প্রথম স্থান হচ্ছে আমেরিকা, দ্বিতীয় স্থানে চীন, তৃতীয় স্থানে হচ্ছে রাশিয়া, ভারতের স্থান হচ্ছে 5th। 3 নম্বর, মে 2025-এ ভারতের কোথায় প্রথম নেকড়ে অভয়ারণ্য স্থাপন করা হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের এই প্রথম নেকড়ে অভয়ারণ্য বা উলফ স্যাংচুয়ারি বা নেকড়ে অভয়ারণ্য ভারতের কোথায় প্রথম হয়েছে? কারেক্ট আনসার ইজ দ্য ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের লাতেহার জেলাতে ভারতের প্রথম উলফ স্যাংচুয়ারি বা নেকড়ে অভয়ারণ্য স্থাপন করা হয়েছে, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন দেখুন, ডলার বহু বইটির লেখক নিচের মধ্যে কে? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, উত্তর করতে হবে প্রত্যেককে। তো ডলার বহু বা এই যে বইটির লেখক নিচের মধ্যে কে? কারেক্ট আনসার হচ্ছে এই বইটির লেখক হচ্ছেন সুধা মূর্তি। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার, সুধা মূর্তি। ইনফোসিস এর সহ প্রতিষ্ঠাতা সুধা মূর্তি নারায়ণ মূর্তির স্ত্রী, ঠিক আছে? সুধা মূর্তি, এই সুধা মূর্তির জামাই ছিলেন ঋষি সুনক, যিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক আছে? অপশন 3 সুধা মূর্তি ইজ দ্য কারেক্ট আনসার। 4 নম্বর হচ্ছে নিচের কোন শরীরের অঙ্গ প্রত্যক্ষভাবে ট্র্যাকোমা নামক রোগে আক্রান্ত হয়? ট্র্যাকোমা হচ্ছে একটা ডিজিজ, যে ডিজিজে আমাদের শরীরের কোন অঙ্গটি আক্রান্ত হয়? কারেক্ট আনসার হবে চোখ। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার, চোখ। তো আজকের যে কোশ্চেনটা রয়েছে 25টা কোশ্চেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোশ্চেন বলা চলে, না কঠিন না সহজ, মডারেট লেভেলের কোশ্চেন রয়েছে। গ্রুপ ডির জন্য এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। তো দেখুন যে কার কতগুলো ঠিক হচ্ছে। চোখ, ট্র্যাকোমা রোগে আক্রান্ত হয় চোখ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো কোনটি? বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো কোনটি? সহজ প্রশ্ন, একেবারে সহজ।
নাইট্রোজেন, আর্গন জলীয় বাষ্প নাকি অক্সিজেন? নিষ্ক্রিয় গ্যাস বলেছে, মানে নিয়ন, জ্যানন, আর্গন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ছে। তা আর্গন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস। 7 নম্বর প্রশ্ন দেখব, কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা এটা কিসের একক? কিলোওয়াট ঘন্টা এটা কিসের একক? ভরবেগ, শক্তি, ক্ষমতা নাকি বল? এটা হচ্ছে শক্তি বা এনার্জির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, অপশন বি। 8 নম্বর প্রশ্নে চলে যাব, তৃতীয় ক্ষেত্রের বা সেক্টরের কার্যবিধির মধ্যে পড়ে কোনটি? 3টে সেক্টর আছে ভারতে ইকোনমিক্সের, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর। তো তৃতীয় ক্ষেত্রের বা সেক্টরের কার্যবিধির মধ্যে কোনটা পড়ছে? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হচ্ছে ব্যাংক সংক্রান্ত কার্যকলাপ। এগুলো থার্ড সেক্টরের বা তৃতীয় সেক্টর বা টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে। এই খনি সংক্রান্ত কার্যকলাপ, যে কোনো ধরনের চাষবাস, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে আমাদের প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। আর সমস্ত রকমের পরিষেবাগুলো যেগুলো আছে সেগুলো টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে। তো ব্যাংকিং ব্যবস্থা এটা হচ্ছে এক ধরনের পরিষেবা, এটা টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে। আর ভারতের মধ্যে যত জিনিস কারখানাতে তৈরি হচ্ছে, যেমন একটা মোবাইল তৈরি হলো, একটা কলম তৈরি হলো, এগুলো সবই সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। ঠিক আছে, 8 নম্বর প্রশ্নে চলে যাব। 9 নম্বর, নিচের বইগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা নয়? কালিদাসের রচনা নয় কোনটি বলতে হবে। ঋতুরসংহার কালিদাস লিখেছেন, মালবিকাগ্নিমিত্রম কালিদাস লিখেছেন, রঘুবংশম কালিদাস লিখেছেন। তাহলে 10 কুমার চরিত এই লেখাটি মহাকবি কালিদাসের লেখা নয়। তাহলে 10 কুমার চরিত অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আপনারা যদি বলতে পারেন তো কমেন্ট করে বলবেন যে এই যে 10 কুমার চরিত এই যে রচনাটি এটা কে লিখেছেন। ঠিক আছে, এটা কার লেখা এটা বলতে হবে আপনাদের। ঠিক আছে, নেক্সট চলে যাব 10 নম্বর প্রশ্নে আমরা যাব। সম্প্রতি বিহারের গয়া শহরের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? বিহারের গয়া শহরের নামটা রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে। যেমন মুঘল সরাই নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, অনেক শহরের নাম চেঞ্জ করা হয়েছে, সেরকম রিসেন্টলি গয়া শহরের নামটা পরিবর্তন করে গয়াজি রাখা হয়েছে। কি রাখা হয়েছে? গয়াজি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এইখানে আপনাদের গুরুত্বপূর্ণ কথাটি বলবো, যারা পুরনো স্টুডেন্ট প্রত্যেক দিন আমাদের দেখছেন ক্লাস, তারা স্কিপ করে দেন, তাদের এই কথাটার প্রয়োজন নেই। আমি এখানে বলবো আমাদের পেড কোর্সের ব্যাপারে। আমাদের ব্যাচে যদি জয়েন হতে চান তাহলে জয়েন হতে পারেন। ঠিক আছে, আমাদের ব্যাচে জয়েন হলে এই যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যত প্র্যাকটিস সেট আমরা করাচ্ছি সমস্ত প্র্যাকটিস সেটের পিডিএফ সঙ্গে পাবেন, সাবজেক্ট ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, সাজেশন, কারেন্ট অ্যাফেয়ার্সের সাজেশনের ইবুক, জিকে সাজেশনের ইবুক, এত সব স্টাডি ম্যাটেরিয়াল ছাড়াও সপ্তাহে 2 দিন করে আমরা ক্লাস প্রোভাইড করব। তো যদি জয়েন হতে চান তো অবশ্যই আমাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 7001501393, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। এখনও কিন্তু আমাদের অফারটা চলছে, 399 এই টাকা পেমেন্ট করার মাধ্যমে আপনারা ব্যাচে জয়েন করতে পারবেন। ঠিক আছে, তো জয়েন হয়ে যান প্রত্যেকে। 11 নম্বর প্রশ্ন দেখব, কোন দেশ প্রথম সংবিধান তৈরি করেছিল? কোন দেশ প্রথম সংবিধান তৈরি করেছিল? কারেক্ট আনসার হবে আমেরিকা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আমেরিকা দেশটি প্রথম সংবিধান তৈরি করেছিল। 12 নম্বর প্রশ্নে আমরা যাব, ডোলোমাইট হলো একটি কি? ডোলোমাইট হলো একটি কি? ডোলোমাইট হলো একটি কি? ডোলোমাইট হলো একটি কি? হলো একটি আকরিক। কার আকরিক সেটা বলতে হবে। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। ঠিক আছে, ডোলোমাইট। এই কোশ্চেনটা নিয়ে আমার একটু সন্দেহ রয়েছে, যদি কিছু ভুল বেরোয় তা আমি কমেন্ট বক্সে জানাবো বা নেক্সট ক্লাসে আমি জানাবো। ঠিক আছে, তো ডোলোমাইটটা হচ্ছে ম্যাগনেসিয়ামই হবে মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক 13 নম্বর প্রশ্নে আমরা যাব, কোন বিষাক্ত গ্যাসটি ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী?
ভোপালে যে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল সালটা কত ছিল? 1984 সাল। মধ্যরাত্রে গ্যাস দুর্ঘটনা হয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিল। তো সেই যে গ্যাস দুর্ঘটনা, সেই যে গ্যাসটা লিক করেছিল সেই গ্যাসটার নাম কি ছিল? মিথাইল আইসোসায়ানেট। কি নাম ছিল? মিথাইল আইসোসায়ানেট। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। সম্প্রতি কোথায় 12 বছর পর পুষ্কর কুম্ভ আয়োজিত হলো? পুষ্কর কুম্ভ মেলাটি রিসেন্টলি কোথায় আয়োজিত হয়েছে? এলাহাবাদ, দেবপ্রয়াগ, কেশবপ্রয়াগ নাকি বেনারস? কারেক্ট আনসার হবে কেশবপ্রয়াগ। কেশবপ্রয়াগে সম্প্রতি পুষ্কর কুম্ভ আয়োজিত হয়েছে। 15 হচ্ছে সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানো প্রথম ভারতীয় ব্যক্তির নাম কি? এই প্রথম কোনো ভারতীয় ব্যক্তি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন, সেই ব্যক্তির নাম বলতে হবে। প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গেছেন কে? রাকেশ শর্মা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় হিসেবে গেলেন কে? শুভাংশু শুক্লা। অপশান এ শুভাংশু শুক্লা ইজ দ্য কারেক্ট আনসার। 16 নম্বর প্রশ্ন, নিম্নের কে 86তম দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন? 86তম চেস গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? প্রথম গ্র্যান্ড মাস্টার কে হয়েছিলেন? বিশ্বনাথন আনন্দ, ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার। ঠিক আছে। আর 86তম দাবা গ্র্যান্ড মাস্টার কে হলেন? LR শ্রীহরি। LR শ্রীহরি। 17 নম্বর, কোন মুঘল সম্রাটের কাছ থেকে ছাড়পত্র পেয়ে ব্রিটিশরা প্রথম কারখানা তৈরি করেছিলেন সুরাটে? ব্রিটিশরা গুজরাটের সুরাটে প্রথম কারখানা নির্মাণ করেছিল কোন মুঘল সম্রাটের কাছ থেকে ছাড়পত্র পেয়ে? কারেক্ট আনসার হবে জাহাঙ্গীরের কাছ থেকে জাহাঙ্গীর প্রথম ছাড়পত্র দিয়েছিল কারখানা নির্মাণ করার জন্য। তখন সুরাটে প্রথম কারখানা নির্মাণ করেছিল ইংরেজরা। ঠিক আছে। জাহাঙ্গীরের অনেক সময় প্রশ্ন থাকে যে জাহাঙ্গীরের দরবারে কোন ইংরেজ জাহাঙ্গীরের দরবারে প্রথম এসেছিল? তো টমাস রো। ঠিক আছে। 18 নম্বর প্রশ্নে আমরা যাব। সম্প্রতি মার্ক কার্নি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? মার্ক কার্নি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? মার্ক কার্নি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে কানাডা। কানাডার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মার্ক কার্নি। পরবর্তী প্রশ্ন 19, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? আমরা 9-10 থেকে এগুলো আমরা পড়ে আসছি, প্রত্যেককেই এই উত্তরটা পড়া উচিত। কত ডিগ্রি উষ্ণতাতে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠটা সমান হচ্ছে? সেটা হচ্ছে -40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়ে যায়। 20 নম্বর প্রশ্নে আমরা যাব। সম্প্রতি আয়োজিত প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025-এ কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কি হলো? প্রথম আয়োজিত হলো এবারে খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025। খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025। তো কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কারেক্ট আনসার হবে মণিপুর। এই প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025 আয়োজিত হলো, যেখানে মণিপুর রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। একটা জিনিস দেখুন, মণিপুরে কিন্তু কোনো রকমের সামুদ্রিক বিচ নেই বা সামুদ্রিক তট নেই, কিন্তু তাও মণিপুর এই বিচ গেমসে প্রথম স্থান অধিকার করেছে। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। 21 হচ্ছে নিম্নের কোনটির সাহায্যে জলের কাঠিন্যতা পরিমাপ করা হয়? জলের কাঠিন্যতা কিসের সাহায্যে পরিমাপ করা হচ্ছে? জলের কাঠিন্যতা কিসের সাহায্যে পরিমাপ করা হচ্ছে? কারেক্ট আনসার হবে জলের কাঠিন্যতা কিসের সাহায্যে পরিমাপ করা হচ্ছে? EDTA মেথড। কিসের সাহায্যে? EDTA মেথড সাহায্যে জলের কাঠিন্যতা পরিমাপ করা হয়। অপশন বি। 22 নাম্বার হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কবে? ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম যে বন্দে মাতরম গান গাওয়া হলো সেটা কোন অধিবেশনে?
প্রথমবার হলো 1896 সালের যে কংগ্রেসের অধিবেশনে, সেই সময় বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল। 23 নাম্বার হচ্ছে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সময় ভারত স্বাধীনতা লাভ করে? ভারত যখন 1947 সালে স্বাধীনতা লাভ করছে, সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল ক্লিমেন্ট অ্যাটলি। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিমেন্ট অ্যাটলি। 24 নাম্বার প্রশ্নে আমরা যাব, বিশ্বের বৃহত্তম ফুলটি হলো কি? বিশ্বের বৃহত্তম ফুলটি হলো কি? র্যাফলেসিয়া। র্যাফলেসিয়া নামক যে ফুল, সেই ফুলটা হচ্ছে বিশ্বের বৃহত্তম ফুল। ঠিক আছে, ফুড এসআইয়ের পরীক্ষায় প্রশ্নটা এসেছিল এটা। এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি বলে দেব না, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। মানে হোমওয়ার্ক মানেটা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে এই উত্তরটা জানাবেন। প্রশ্নটা কি আছে? বেদের মধ্যে নিচের কোনটি প্রাচীনতম? কোন বেদটা হচ্ছে বেদ প্রাচীনতম বেদ বলতে হবে। কমেন্ট করে আপনারা উত্তর জানাবেন। ঠিক আছে, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকে। আর যদি না জানা থাকে তো একবার আপনি না জানা থাকলেও কমেন্টে বলে দেবেন যে জানা নেই, বা একবার কমেন্ট বক্সটা ঘুরে আসবেন, দেখবেন যে উত্তর কিন্তু সেখানে কেউ না কেউ দিয়েছে, আপনারা উত্তর পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, বেশি বেশি করে শেয়ার করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।